হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। আজকের দিনটা শুরু হয়েছিল সকালবেলা পড়ানো দিয়ে। চলে গিয়েছিলাম সকালবেলা পড়াতে, দেন পড়িয়ে বাড়ি এসে তারপর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তারপর দুপুরবেলা খাওয়ার সময় মনে পড়লো যে আমি একটা ব্লগ বানাচ্ছি। তারপরে মা আজকে রান্না করেছিল হচ্ছে ডিম দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে ঝোল, চাটনি আর পাঁপড়। তো খাওয়ার পরে দুপুরবেলা একটা টানা রেস্ট নিয়ে নিয়েছিলাম, মানে ঘুমিয়ে নিয়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে এখানে আমি আমার মায়েদের সাথে যাচ্ছিলাম হাঁটতে। মায়েরা রোজ হাঁটতে যায়, কিন্তু আমার রোজ যাওয়া হয় না। আমার যেদিন মানে ফ্রি থাকি বা ইচ্ছা করে, মুড লাগে, সেদিন আমি মায়েদের সাথে যাই। সেদিন আমি মায়েদেরকে নিয়ে গেছিলাম উল্টো রাস্তায় হাঁটতে। তো আমরা এখন হেঁটে হেঁটে চলে এসেছি আমাদের ছোটপাড়ার মোড়ে। আমার মায়েদেরকে আমি জোর করে নিয়ে এসেছি, চলো এখান থেকে ঘুরে ঘুরে যাবো। হয়েছে আমার মা আর নমা, আমার নমা আর মা খুব ক্লান্ত হয়ে পড়েছে হাঁটতে হাঁটতে। আমার শরীরে প্রচুর এনার্জি গাইজ, প্রচুর গাড়ি যাচ্ছে, ওদেরকে জোর করে টেনে নিয়ে এসেছি আমি মেন রোডেতে। যাই হোক, চলে এসেছি আমরা চেতপাড়ার মোড় অবধি হেঁটে হেঁটে, দিয়ে এখন আবার চেতপাড়ার ভেতর দিয়ে হেঁটে হেঁটে চলে যাব। তো ওই যে আমরা এখন ওই মেন রোডে ছিলাম, ওই মেন রোডটায় ছিলাম, ওখান থেকে এখন চলে এসেছি আমাদের চেতপাড়ার রাস্তাতে। সূর্যটা কি সুন্দর লাগছে। প্রচুর হেঁটে ফেলেছি আমরা আজকে, অনেকটা। তো আমরা বাড়ি থেকে 4:15 নাগাদ বেরিয়েছিলাম হাঁটার জন্য, আর এখন বাজছে 5:33। আমরা পুরো মানে 1 ঘন্টায় ধরছি, 1 ঘন্টা ধরে এসেছি আমাদের বাড়ি থেকে বেরিয়ে। ভপুর মোড় দিয়ে হেঁটে চেতপাড়া দিয়ে ঘুরে ঘুরে এসেছি। তাই মনে হয় 3 কিলোমিটার, 3.5 কিলোমিটার মতো আমরা হেঁটে ফেলেছি গাইস। প্রচুর হেঁটেছি আজকে। অন্যদিনও হাঁটি, কিন্তু এতটা হাঁটি না, অল্প হাঁটে। আজকে আমরা বড্ডই বেশি হেঁটে ফেলেছি গাইস। এই কি করছিস তুই ওখানেতে? কি করছিস? কি করছিস রে ওখানেতে? হ্যাঁ, কি সমস্যা তোর এখানেতে? কি করতে চাইছিস তুই? কি সমস্যা? তো আমরা হেঁটে বাড়ি আসছি, আমাদের সাথে সাথে ওরাও চলে এসেছে ছুটতে ছুটতে। তো দেখি ওদেরকে আবার কিছু খেতে দিই। আর এদিকে আমার মা যেই বিস্কুটের কৌটোটা নিয়ে বাইরে বেরিয়ে এসেছে, কোথা থেকে জানি সব কুকুরগুলো একসাথে চলে এলো। তারপরে মা ওদেরকে মানে অনেকগুলো বিস্কুট প্রথমে দিল, তারপরে আবার মায়ের দিকে তাকিয়ে আছে মা, আবার তারপরে একটা দিল। সেগুলো খেয়ে ওদের পেট ভরে নিকেও মানে মানে পায়ে পায়ে করছিল। তার জন্য আমি আবার চলে গিয়েছিলাম দোকান, আর দোকান থেকে নিয়ে চলে এলাম 1 প্যাকেট বিস্কুট। আর এগুলো এবার মাকে বললাম যে এগুলো ছিঁড়ে ওদেরকে দিয়ে দাও। আর দেখো আমি যখন আসছি আমাকে রেখে ছুটতে ছুটতে কোথা থেকে চলে গিয়েছিল, ভেবেছিল হয়তো আর দেবো না তো। দিয়ে আমি যখন দোকান থেকে আসছি আবার কোথা থেকে সব ছুটে ছুটে চলে এলো, আমাকে ছেঁকে ধরেছিল। দিয়ে আমি প্যাকেটটা ছিঁড়ে মায়ের হাতে দিলাম, মা এখানে দিয়ে দিচ্ছিল ওদেরকে, সবগুলো একসাথে দিয়ে দিল। পুরো সন্ধ্যেবেলা মা চা করছিল, আর আমি সচরাচর চাটা খাই না, কিন্তু সেদিনকে হঠাৎ চা খাওয়ার ইচ্ছা হলো, তাই চা আর 2টো বিস্কুট নিয়ে বসে পড়েছিলাম। আর চা খাওয়ার কিছুক্ষণ পরে আমার দাদা দেখলাম কাজে গিয়েছিল, কাজ থেকে ফেরার সময় নিয়ে এসেছিল রোল, খেয়ে নিলাম সেই রোলটা। আর এটা হচ্ছে পরের দিন বাড়ির পাশে একজনের কাছে ছিল বার্থডে, তো সেখানেই চলে গিয়েছিলাম, ইনভাইট ছিল। প্রথমে যাওয়ার পরেই কেক কেটে নিয়েছিল, কেক কাটার পরে এখানে কেক দিয়ে দিয়েছিল, আর এখানে কেক খাওয়ার কিছুক্ষণ পরে দিয়েছিল রাতের খাবারটা। আর আমি এখানে খেয়ে থাকি। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। আজকের মধ্যে এখানে টাটা।